গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এই প্রথমবার এসেছি হুগলি জেলা জিরাটের দুর্গাপুজোর থিমের ভিডিও দেখাতে। আর আমার সাথে এসেছে ইয়োর কেসি বয় মানে সাগর। আর এই ক্লাবের নাম হচ্ছে যুবশক্তি ক্লাব। আর এবারে যুবশক্তি ক্লাবের হচ্ছে এবারে কি থিমটা কি এবার যুবশক্তি ক্লাবের চীনের বৌদ্ধ মন্দির মানে চাইনা। চাঁদনি সব চায়না মুভি দেখেছো, এটা চাইনা চাইনার বৌদ্ধ মন্দির হচ্ছে এই প্রথমবার তোমাদের আমাদের চ্যানেলে এই প্রথমবার দুজনের চ্যানেলে প্রথমবার জিরাটের পুজো বলতে পারো হুগলি জেলার প্রথম দুর্গাপুজো কবার আমরা এই প্রথমবার দেখাতে এসেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো এনজয় হবে। আর এই প্রথমবার এখানকার পুজো কিরকম হয় আর কতটা টক্কর দিতে পারছে কলকাতাকে, কল্যাণীকে আর আমাদের কাছাপাড়া এলাকাগুলোকে, সেটা তোমাদের আজকে দেখাবো। চলো ওয়াচ টিল লাইন তো ইতিহাস হোক। তো গাইস তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পরিচালনায় যুবশক্তি ক্লাব হুগলি জেলার জিরাটের আরেকটা বিখ্যাত পুজো। আর এবারে এখানকার প্রচেষ্টা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির 2024 সালে যে চীনের বৌদ্ধ মন্দির এটা। আর এই ক্লাবটার নাম হচ্ছে যুবশক্তি ক্লাব, জিরাট পার্কের মাঠ যুবশক্তি ক্লাব। তো পুজোটা হচ্ছে অনেক পাশে, তো আমরা ওইদিকে যাবো চলো। আর এই জায়গাটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির, যুবশক্তি ক্লাব চীনের বৌদ্ধ মন্দির। তো এই জায়গাটা হচ্ছে আমি এখানেও মানে প্রথমবার মানে জিরাটে তো প্রথমবার এসেছি। আর জিরাটে যে এত বড় বড় পুজো হতো সেটা জানতাম না। আর এটা পুরো বৌদ্ধ টেম্পলটা হচ্ছে। তো তোমাদের ভেতরে যাচ্ছি গাইস। আর এখানটা পুরো জল জমে গেছে, একটা ইটের রাস্তা করে দেওয়া হয়েছে। তো আমরা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। তো চলো ভেতরে যাই। আর ভেতরে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ভেতরে মনে হয় কেউ নেই, জাস্ট তোমাদের দেখাবো। অনেকটাই কাজ এগিয়ে গেছে আর বেশি দিন পুজো বাকিও নেই। ঠিক আছে, 2 তারিখে মহালয়া। সব এগুলো মানে এই গুম্বজগুলো যে উপরে হবে প্যান্ডেলের সেগুলো সব রেডি করে রাখা রয়েছে। ঠিক আছে, আর এখানে মায়ের প্রতিমা থাকবে। মায়ের প্রতিমার যে স্টেজটা সেটাও তৈরি হয়ে গেছে। আর উপরে যে ঝাড়বাতিগুলো সেগুলোও তৈরি হয়ে গেছে। দেখে যারা বুঝলাম এবারে দুর্গাপুজোতে জিরাটের দুর্গাপুজো কিন্তু মিস করা যাবে না। জিরাটের খুবই ভালো ভালো থিম হয়েছে। আর এটা তো চীনের বৌদ্ধ মন্দির, এটাও অনেক বড় একটি পুজো হতে চলেছে। তো কি করে তোমার জিরাট আসবে সেটা তোমাদের বলে দিই। তো তোমার আগেই বলেছি এর আগের ভিডিওতে, হাওড়া থেকে মানে কাটোয়া লোকাল ধরে তোমাদের নামতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে এই পুজোটা দেখার জন্য। তো ভাই 3 নম্বর প্ল্যাটফর্ম নেমে যারা যারা ওই মানে ওই যেটা আগে পুজোটা দেখালাম কি ক্লাবটার নাম ছিল সবুজ সংঘ। সবুজ সংঘ পুজোটা যারা দেখবে, সবুজ সংঘর মানে পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে রোডটা পার করলে। আর এপারে চলে আসে যুবশক্তি ক্লাব, মানে সবুজ সংঘ থেকে ওই 4-5 মিনিট হাঁটা পথ, 4-3 মিনিট ওই এই জিরাট স্টেশন থেকে আসলে এই মোড়টা পড়বে। আর এই দেখতে সবুজ সংঘর পুজো, যেটা হচ্ছে দুবাইয়ের বিল্ডমোর টাওয়ার। আর তোমরা এদিকে চলে আসবে, এদিকে চলে আসলে তোমার যুবশক্তির পুজো দেখতে পারবে, মানে সবুজ সংঘ দেখে যুবশক্তি।